এমন দৃশ্য দেখে খানিক অবহেলা আর অবজ্ঞার ঢেকুর তুলে বলতেই পারেন এ আর এমন কি। পায়রাকে খাবার ছিটিয়ে দেওয়ার হাজার হাজার মানুষ আছে দুনিয়া জুড়ে, তবে গল্পটা একেবারেই অন্যরকম। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার, শত শত বিলবোর্ড, হাজারো মানুষের চলাচল, যানবাহনের লাগাতার শব্দ, এত কিছুর মাঝে নিশ্চুপ এই পায়রাগুলোর গল্প অনেকেরই অজানা। তবে চোখ এড়ায়নি 54 বছর বয়সী মিচেল কাভালিয়ারের। প্রায়ই মানুষের ফেলে দেয়া চুল কিংবা বিদ্যুতের তার পেঁচিয়ে দুর্ঘটনায় পড়ে পায়রারা। আহত সেই পায়রাদের পরম মমতায় কাছে ডেকে খুলে দেন এক একটা সেই ব্যথার বাঁধন, ছেড়ে দেন মুক্ত আকাশে। Yeah, so I got all the hair off now, and this guy's good to go. Back up. শহরের দূষণ, অতিরিক্ত ঠান্ডা আর অপর্যাপ্ত খাবার সব মিলিয়ে নানা প্রতিকূলতায় নিজেদের টিকিয়ে রাখে এই পায়রারা। শহরের নানা জঞ্জালে আকস্মিক আহত পায়রাদের পুনর্বাসনও করেন মিচেল। The string foot that we talked about. যখন পাখিদের বিপদ আসে তখন তারা নিজেদের সাহায্য করতে পারে না, তখন এই ছোট ছোট পরিকল্পনাগুলো অনেক ব্যবধান করে দেয়। 1, 2, or এই উদ্যোগের কারণে বিভিন্ন সময় নানা রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাকে। I give them a lot of credit for making it in this city. অনেকেই আমাকে প্রশ্ন করে, পাখিগুলো কি জানে তুমি তাদের সাহায্য করছো? আমার বলতে ইচ্ছে করে হ্যাঁ, কারণ আমি তাদের মুক্ত করে দেই, তারা মুক্তি পেতে চায়। আমার ভাবতে ভীষণ ভালো লাগে যে আমি তাদের সাহায্য করতে পারি। They look out for each other, but they're also enigmatic. We can't really know what pigeons are thinking. You know, we can read about. উইল্ড বার্ড ফান্ড নামের একটি মানবিক প্রজেক্টে কাজ করেন মিচেল কাভালিয়ার। আহত পাখিদের বাঁচাতে সাহায্য করা, মুক্ত আকাশে ওড়ার স্বাধীনতা দেয়াই এখন মিচেলের একমাত্র স্বপ্ন। And this guy's good to go. Back up. আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।